বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে সুস্বাদু আলু কুলচা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতে তেমনই অসাধারণ। তো আজকে আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি বানিয়ে নেব আটার ডোটা। তো এখানে নিয়ে নিলাম কুসুম গরম দুধ 1 কাপ, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ আটা। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, তারপর একটা সফট ডো বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি আরও 4-5 মিনিট হাত দিয়ে ভালো করে মথে নেব। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব। তো এই পর্যায়ে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি বানিয়ে নেব আলু কুলচার পুরটা। তো পুর বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এখানে সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে চটকে নেব। আলু কুলচা বানানোর রেসিপিটা খুবই সহজ আর অল্প সময়ে বানানো যায়, আর এটা খেতে খুবই দারুণ। এখন আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমার আটার ডোটা রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন আমি এটাকে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি, তারপর আমি একটা বুটে নিয়ে নেব। এখন আবারও আমি 4-5 মিনিট হাত দিয়ে এটাকে ভালো করে মথে নেব। এখন আমি এই ডো থেকে অল্প পরিমাণে একটু লিচি নিয়ে নেব। তারপর হাত দিয়ে এটাকে আমি একটু আবারও রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর আমি হাতের তালুতে নিয়ে এটাকে একটু গর্ত করে নেব। এভাবে আমি আলু কুলচার পুরটা ঢুকিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। তো বলে বোঝানোর কিছুই নেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুর পুর। আলুর পুরটা একটু বেশি করে দিয়ে নেবেন, তাহলে খেতে এটা খুবই ভালো লাগে। তা আলু কুলচা রেসিপিটা আমার চ্যানেলে এই প্রথম, আমি ফার্স্ট এই রেসিপিটা করেছি, আমার কাছে খুবই দারুণ লেগেছিল। তো এখন হাত দিয়ে চেপে চেপে আমি এই পুরটা সেট করে নিচ্ছি। তারপর চতুর্পাশ থেকে এইভাবে আটার ডোটা নিয়ে আমি এটাকে সিল করে দেব। তারপর আবারও হাত ঘুরিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর আমি এটাকে রুটি আকারে বেলে নেব। এখন আমি আলু কুলচা বানানোর জন্য পুরটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো এখন আমি একটু রুটি বেলে নেব। তো আলু কুলচা বানানোর জন্য রুটিটা এভাবে লম্বালম্বি করে বেলে নিতে হয়। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল আর কালো জিরা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর আবারও বেলুন দিয়ে চেপে আমি এগুলোকে সেট করে নেব। তো এখন আমি বেলুন দিয়ে চেপে এগুলোকে সেট করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো আলু কুলচা বানিয়ে নেব। তো এখন আমার একটা আলু কুলচা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাতে চলে যাব। তো এখন চুলাতে একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি গরম করে নিয়েছি। তো এখানে আমি তেল ইউজ করব না, সম্পূর্ণ পানি দিয়ে এই কুলচাটা বানাবো। তো এখন আমি গরম তাওয়ার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম, তার উপরে আমি দিয়ে দেব আলুর কুলচাটা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন প্রথম অবস্থায় চুলার আঁচটা আমি হাই হিটে রাখবো পানিটা শুকানোর আগ পর্যন্ত। তারপর চুলার আঁচটা আমি লো হিটে করে দেব। এখন ঢাকনার যে ছিদ্রটা আছে একটা আমি বন্ধ করে দেব। এখন এই ঢাকনার ভিতরে যে স্টিমটা থাকে, আর এই স্টিমটা দিয়েই এই আলু কুলচাটা সিদ্ধ হয়ে যাবে। এই আলু কুলচাটা বানানোর জন্য 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এখন আমার আলু কুলচাটা উল্টিয়ে নেব। তো এই পর্যায়ে আলু কুলচাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এর উপরটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। এখন তার উপরে সামান্য বাটার দিয়ে দেব। তো আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না হলে এমনিতেও খেতে পারেন। বাটারটা দিলে এর কালারটা খুব সুন্দর আসে। তো এখন আমি এভাবে বাটারটা দিয়ে উল্টে পাল্টে এই আলু কুলচাটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখবেন। চুলার আঁচটা বাড়ানো থাকলে আলুর কুলচাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন সফট আর ফুলকো ফুলকো আলুর কুলচা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমার একটা আলুর কুলচা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো আলু কুলচা ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আমার এই আলুর কুলচা রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো এখন একইভাবে আমি সবগুলো আলু কুলচা ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে আমার এই আলু কুলচাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। এখন আমি একটা আলু কুলচা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত ফুলকো হয়েছে।
এই আলু কুলচা রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছিল। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে এরকম সহজ রেসিপি পেতে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।